সফেদের প্রতি বিশ্বাসের তো প্রশ্নই ওঠে না। প্রথমত আমরা মানে ভেবেছিলাম যে 2017 থেকে সিএচও পরীক্ষাটা স্টার্ট হয়েছিল আর কি। তো এত বছর আমাদের আরেকটা বোর্ড এই এক্সামটা কন্ডাক্ট করতো। তো ফার্স্ট টাইম সফেদ এই এক্সামটা কন্ডাক্ট করে, তো আমাদের মনে একটা পজিটিভিটি ছিল যে হ্যাঁ না ঠিক আছে, ফার্স্ট টাইম ত্রিপুরা বোর্ড একটা বোর্ডই এই এক্সামটা কন্ডাক্ট করছে। তো সবার মনে আমাদের পজিটিভিটি ছিল, সমস্ত ক্যান্ডিডেটস আমরা যারা মানে ভেবেছি হ্যাঁ যেটা হয়েছে ভালো হয়েছে, সফেদের মধ্যেই আমরা এক্সাম দেবো। কিন্তু তারপর এখন যে সমস্ত স্ক্যামের শিকার আমরা হয়েছি, আমরা যারা ক্যান্ডিডেট যারা স্ট্রাগল করে আমরা এক্সাম দিয়েছি, তো তারপরে আর ওই জিনিসটা আমরা আর মানতে পারছি না যে সফেদকে আমরা বিশ্বাস করব কি করে। ইভেন নেক্সট যদি কোনো এক্সাম হয়, তো আমরা চাইবো না যে সফেদের আন্ডারে আমরা কোনো এক্সাম মানে দিতে আর চাই না। মানে আমরা এটা চাইবো না যে নেক্সট যেন সফেদ আমাদের কোনো এক্সাম কন্ডাক্ট করে। এবার যেই বোর্ডের আন্ডারেই হোক না কেন, কিন্তু সফেদের আন্ডারে আমরা আর এক্সাম দিতে আর বিশ্বাসী নই। আর একটা কথা এখানে বলতে যাচ্ছি, আমরা লাস্ট মানডেতে একটা ডেপুটেশন দিয়েছিলাম। তো আজকে আমাদের এটা সেকেন্ড টাইম। তো ওই ফার্স্ট ডেপুটেশনের আমরা ওই দিন এনএচএমে আসার পরে একটা অ্যাপ্লিকেশন এখানে জমা দিয়েছি, ওটার এক কপি আমরা ডিএইচএসে গিয়ে জমা দিয়েছি, তারপর আমরা সেক্রেটারিতেও জমা দিয়েছি। তো এই 7-8 দিনের ব্যবধানে আমাদের মানে কিছু কিছু এরকম শুনতে পাওয়া গেছে যে কিছু কিছু মানুষ এটা ফলস নেগেটিভ একটা স্প্রেড করছে যে নাচতে না জানলেও উঠান বাঁকা, বা আমরা হয়তো বা ফেল করেছি তার জন্য হাইয়েস্ট মার্কগুলো যারা পেয়েছে ওটা আমাদের টলারেট হচ্ছে না, তো ওদেরকে আমরা বঞ্চিত করার জন্য এইসব ডেপুটেশনে নেমেছি বা এরকম কিছু। দেখুন, সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে, আমরা ডেপুটেশনে নেমেছি যে আমরা মার্কস ওদের থেকে কম পেয়েছি বলে, বা আমরা ওই জায়গাটা ওই রকম মার্কস পাইনি বলে, বা আমাদের এক্সাম সেরকম ভালো হয়নি, এরকম কোনো কিছু না। আমাদের মার্কস নিয়ে কোনো প্রবলেমই ছিল না, কে কত মার্কস পেয়েছে বা না পেয়েছে। বাট এরপরে যখন আমাদের হাতে প্রুফ আসে এক্সামের রেজাল্ট দেওয়ার ঠিক 2 দিন পরে, তখন কিন্তু আমরা ডেপুটেশনে নামলাম। ইভেন আমাদের কাছে একদম মানে সলিড প্রুফ আসার পরেই কিন্তু আমরা ডেপুটেশনে নেমেছি, তাও এটা রেজাল্ট আউট হওয়ার 2 দিন পরে আমাদের কাছে এটা প্রুফ এসছে। যদি আমাদের কাছে আগে প্রুফ থাকতো, ইভেন এক্সামের আগেও যদি আমরা প্রুফটা পেতাম, হয়তো আমরা তখনই ডেপুটেশনে নেমে যেতাম, যেটা কি করে হয়। কিন্তু হয়তো বা কোনো একটা মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের কাছে প্রুফটা এসেছে, তাও এটা রেজাল্ট আউট হওয়ার 2 দিন পরে। তো এটা অবভিয়াস যে তখনই আমরা ডেপুটেশনে নেমেছি, কারণ হাতে প্রুফ ছাড়া আমাদের তো কেউ বিলিভ করবে না। রেজাল্ট আউট 15 জুলাই, 15 জুলাই, আর আমরা প্রুফটা পেয়েছি 17 জুলাই। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা মানে কোশ্চেন পেপার যে লিক হয়েছে, কিছু সংখ্যক প্রশ্নপত্র আমরা দেখেছি যে 31 তারিখ জানুয়ারি মাসের এক্সামের ঠিক আগের দিন রাতেই কিছু প্রশ্নপত্র আউট হয়ে গেছিল। মানে এনএচএম এর আন্ডারে সফেদ একটা পরীক্ষা নিয়েছিল, যেটা সিএইচও পরীক্ষা ছিল, কমিউনিটি হেলথ অফিসার। এটা কন্ডাক্ট হয়েছিল ফার্স্ট ফেব্রুয়ারি 2026। আর এটা রেজাল্ট আউট হয়েছে এই মাসের 15 তারিখ, জুলাই 15 তারিখ। তো 15 তারিখ রেজাল্ট আউট হওয়ার পরে তো আমরা দেখলাম যে এখানে একটা মার্কের একটা বিশাল সংখ্যক, মানে 100-তে 98, 5 জন 6 জন 97.5 এরকম অনেকজন। তো তারপরে 17 তারিখ, 15 তারিখ রেজাল্ট আউট হওয়ার পরে 17 তারিখ আমার কাছে একটা প্রমাণ হয়েছে যে প্রশ্নপত্র লিক হয়েছে। মানে একটা আমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজের একটা স্ক্রিনশট আছে, যেখানে লেখা ছিল মানে কিছু প্রশ্নের আগাম প্রশ্ন লেখা ছিল, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আইছে। তো তারপর আমরা এই প্রমাণটা পাওয়ার পরে আমরা এনএচএম অফিসে আইছি। এনএচএম অফিসে আওয়ার পরে তারা জিজ্ঞাসা করছে যে স্যার, এখানে তো প্রশ্নপত্র লিক হয়েছে, তাহলে এই রিক্রুটমেন্টটা কীভাবে বৈধ? এটা তো বৈধ না। তো তখন তারা কইছে যে একটা কমিটি বানানো হইব, কমিটির মাধ্যমে তারা এটা সুষ্ঠু তদন্ত করবে, এবং তারা 2-3 দিন টাইম দেওয়ার লিগে। তারপর আজকে আমরা আইছি। আজকে আওয়ার পরে আমরা যখন শফিক স্যারের এখানে গেলাম, ডাইরেক্টর, তখন তাইনে কইতাছে যে এই বিষয়টা মানে কমপ্লিটলি গভর্নমেন্ট জানে। এনএইচএম সফেদরে পরীক্ষার লিগা দায়িত্ব দিছিল, সফেদ থেকে প্রশ্ন লিক হয়েছে, এখানে তার কোনো লাইবিলিটি নাই। যেটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি গভর্নমেন্টরে বা এনএইচএম রে রিপোর্ট করবো, দেন এটার ফার্দার প্রসেস হইব। এখন আমার কথা হইতেছে, যেহেতু সফেদ এক্সাম নিছে, নিশ্চয়ই এটা এনএইচএম দপ্তর থেকেই তো তারা মানে রিকোয়েস্ট মানে ইয়ে করার লিগা, পরীক্ষা নেওয়ার লিগা দায়িত্ব দিছে। তো সেই ক্ষেত্রে সফেদ যদি এখানে 2 নম্বরই কিছু একটা করে, সেই জায়গাতে তো এনএইচএম এর এটা বাধ্যবাধকতা যে সেটা খতিয়ে দেখতো। এবার ডিপার্টমেন্ট থেকে কওয়া হইতেছে যে গভর্নমেন্ট দেখবো। এখন গভর্নমেন্ট দেখতে গেলে তারা কইতেছে যে মানে তারার কাছে এটা কিছুই নেই, তারার দায়বদ্ধতাটা মানে তারা মানে উপর থেকে এটা সরাই দিতেছে, সফেদরে দিতেছে। সফেদের কাছে আমরা কি লিখা যাবো? আমরা তো চিনি এনএইচএম, আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হয়েছে এনএইচএম থেকে। সফেদ একটা সোসাইটি যে পরীক্ষা কন্ডাক্ট করে, সফেদে এখানে
গলতি করছে, ভুল করছে, কিন্তু এটা তো সুষ্ঠু তদন্তটা ডিপার্টমেন্ট করা দরকার। এখন আমরা তাদের কাছে যাওয়ার পরে তাই যখন করছে যে গভর্নমেন্ট জানে, তাহলে আমরা হয়তো আরও 2 দিন অপেক্ষা করবো। যদি 2 দিনের মধ্যে কোনো সুষ্ঠু বিচার না হয়, যে প্রশ্নপত্র লিক হওয়ার, তাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাইতে বাধ্য হব, বা অন্য মানে আন্দোলনের দিকে যাইতে, আমরা বড় আন্দোলনের দিকে যাইতে আমরা বাধ্য হবো আর কি। কারণ পোস্টের নামটা সিএইচও কমিউনিটি হেলথ অফিসার। কত তারিখ পরীক্ষা ছিল? এটা ফেব্রুয়ারি 1 তারিখ। লিক হয়েছিল? লিক হয়েছিল 31 জানুয়ারি, মানে আগের দিন রাত্রেবেলা। কিন্তু আমরা প্রুফটা পাইছি 15 তারিখ, তো রেজাল্টটা উঠেছে। 17 তারিখ আমরা এটার মানে প্রুফটা পাইছি আর কি, যে প্রশ্নপত্র লিক হয়েছে এরকম করে। আপনারা কতজন আছেন এখানে অ্যারাউন্ড 3000 সামথিং এক্সাম দিয়েছিল, 2600। সোমবার দিন আমরা এই অফিসে আসলাম, আয়েসরা এখানে জানানো হয়েছে আমরা প্রতি যে স্ক্যাম হয়েছে এগুলি প্রুফও আমরা নিয়ে আসলাম, ওনারা সব প্রুফও আমরা দেখাইছি, এখানে আছে সব প্রুফ, এই যে এখানে সব প্রুফ আছে, এই প্রুফগুলো আমরা দেখাইছি। তো উনি আমরা রেখেছিল কিছুদিন টাইম দেওয়া লেগে, তো আমরা গত বৃহস্পতিবারে আবার আইসি, এমডি স্যারের সাথে দেখা করছি, তো উনি বলছে ইনকোয়ারি বসাইবো, কিছু টাইম দেওয়া লাগে। তো সেই টাইম অনুযায়ী আমরা 2 দিন পরে আবার আজকে এসেছি। আজকে এসে আমরা শফিক স্যারের সাথে দেখা করছি, ওনার সাথেও কথা কইছি। উনি বলেছেন যে কিছু ইনকোয়ারি চলছে, সেই ইনকোয়ারি জানাবে আমাদেরকে। কিন্তু আমরা যে এতদিন ধরে, গত 8 দিন ধরে আমরা এটা নিয়ে সাফার করছি, আমাদের সাথে যে স্ক্যাম হয়েছে সেগুলো সবাইকে বলছি, কিন্তু আমরা সেটার তো কোনো ইয়েই পাচ্ছি না, নিউজেই পাচ্ছে না। মানে সেটা বলছে জানাবে, সে জানাবে, তো কবে জানাবে, কি জানাবে, সেরকম কিছু নেই। নোটিফিকেশন দেবে, গভর্নমেন্ট জানাবে, গভর্নমেন্টের হাতে গিয়েছে, এরকম বলছে। আমরা করিনি, এটা সফেদ করেছে, সফেদ বলবে। আপনারা এক্সাম সফেদ করেছে, এনএচএম করেনি, কিন্তু রিকোয়ারমেন্ট তো এনএচএম থেকেই দিয়েছে। আমাদের জব এগুলো তো এনএচএম এর আন্ডারেই হবে। তো ওনারা আমাদেরকে এরকম বলে এখান থেকে আমাদেরকে বলেছে আমরা জানাবো, সে নোটিফিকেশান আসবে, কিন্তু সেটা তো সিউরিটি আমরা পাচ্ছি না, কবে 2 দিনের মধ্যে হতে পারে, 3 দিনের মধ্যে হতে পারে, এটা ওনারা জানেন না। তো সেই বিষয়ে আমরা এখন এখানে ইনকোয়ারি করতে এসেছি, ওনার কথা বলেছি ওনার সাথে। এখন আমরা নেক্সট স্টেপ নেব, আমাদের ডিসকাস করে আমরা নেক্সট স্টেপ কী নেবো সেটাও আপনাদেরকে জানাবো। কি পোস্টে কি আমরা এনএচএম এ পোস্টে দিয়েছিলাম, কমিউনিটি হেলথ অফিসার, সিএচও। স্ক্যামটা কি হয়েছে? আমাদের এক্সামের আগেই কোশ্চেন লিক হয়ে গেছে, সেটা আমরা জানতে পেরেছি। আমাদের রেজাল্ট আউট হচ্ছে 15 তারিখ, আর সেটা আমরা জেনেছি 17 তারিখ। Kaisa kaham khuk borok ni langma imang nongma bai simi engya kaisa soi tongkhorno sai himani bising tuise changjak nai lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala affiliated to Tripura University, approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Oro kahamkuk mari ni rengmari mannai joto air conditioned smart classroom mo serengmungni sep khakchangma renai dei thinangno snamoi tisanai state of the art modern laboratories yak baikhe bai thang serengmung manmani bisingtui mannai kukubuini sakhamnai ni rengmung orani modern labs they computer lab reng serengnai rokno selainani jorani bagai tiar khlayo dei chini modern library nono jotoni sekangjak khlayoi toni nani bagai nini joto sumungni phirok mungno naitugiru regular skill development programs, personality development sessions tei extracurricular activities ni bisingtui sakno khakrak rengjak tei thinangni bagai wansukjak borok snamoi tisao sakham ganang cafeteria tei khakotung campus bebakno gerengsa thayo 24/7 by naikol jagui tei free wifi zone ni bisingtui campus naimo thangjak tei gerengjak bisingono thengmungni sepongnai tei jengsajak reng serngnai rokni langma tamoni hunba khotolni bisingo simino khajagui tongala Bachelor of Science in Nursing GNM, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Medical Radiology and Imaging Technology, NSP Scholarship tei Education Loan ni shep ni bisingtui nongni ni imangno mathagyawi no mukthang snamui mannai 2026-27 reng bisini bagui admission najagui tongo Vinayaka Institute of Health Sciences by Gerengdi oroni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano jengchao